আপনি কি নার্সিং গ্রেড 2 বা সিএইচও ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেরিয়ার শুরু করার সবথেকে বড় ধাপ হলো ইন্টারভিউ। আজকের ভিডিওতে আমরা জানবো যে ইন্টারভিউ বোর্ডে কি কি ধরনের কোশ্চেন করা হয়। প্রথমে যেটা সবাইকে জিজ্ঞাসা করে থাকে যে আপনার সম্পর্কে বলুন। আপনার সম্পর্কে কিন্তু একটা সংক্ষেপে আপনাকে গুছিয়ে বলতে হবে এবং জিজ্ঞাসাও করতে পারে যে এই পেশাটা আপনি কেন বেছে নিয়েছেন, সেটাও কিন্তু আপনাকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে সংক্ষেপে। আবার জিজ্ঞাসা করতে পারে আপনার বাড়ির চারপাশে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে এখানে কোন ধরনের পেশেন্ট সবথেকে বেশি আসে। এই নার্সিং ইন্টারভিউগুলিতে সবথেকে বেশি প্রশ্ন ধরে কিন্তু ক্লিনিকের নলেজ থেকে। আর আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে ভুল অ্যান্সার না দিয়ে আপনি বিনয়ের সাথে বলুন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। আর আপনি বাংলা বা ইংলিশ যেই ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেই ভাষাতে কিন্তু স্পষ্টভাবে কথা বলতে হবে। তো চলুন দেখে নিই কী কী কোয়েশ্চেন করতে পারে। ফার্স্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে যে বা কোন বাকেটে কোন ওয়েস্ট ফেলা হয়। ইমিউনাইজেশন শিডিউল থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তাই আপনাদের ভালো করে ইমিউনাইজেশন শিডিউলটা খুব ভালো করে দেখে যেতে হবে। এমনকি আপনাদের কোশ্চেন করতে পারে যে একটা সিওপিডি পেশেন্ট এসেছে এবং তার অক্সিজেনের প্রয়োজন, আপনি ফার্স্ট কোন মাস্ক প্রেফার করবেন। ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এই সমস্ত টপিকগুলো কিন্তু আমার ভিডিওতে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন। এক্লেমসিয়া এবং প্রি এক্লেমসিয়ার মধ্যে সম্পর্ক কী এবং এদেরকে কিভাবে ম্যানেজমেন্ট করবে। পিপিএইচ এপিএইচ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এপিসিওটমি কি, আপগার্স করতে কি মাপা হয়। আবার বলতে পারে যে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপগুলো কী কী। আইভি ক্যানুলেশন করার সময় কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত, এই ধরনের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আবার জিজ্ঞাসা করতে পারে ক্যানুলেশনের যে কালারগুলো সাইজগুলো কী কী। আবার জিজ্ঞাসা করতে পারে একজন পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে এবং কোনো পালস পাওয়া যাচ্ছে না, আপনি একজন নার্স হয়ে আপনার প্রথম কাজ কী হবে। আপনাকে এখানে সিপিআরের স্টেপগুলো বলতে হবে, তো এখানে সিপিআরের স্টেপগুলো ভালো করে আপনাদের পড়ে যেতে হবে। আবার এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে মেডিসিন দেওয়ার সময় পেশেন্টের রিয়াকশান হলে আপনি তৎক্ষণাৎ কী করবেন। আবার ব্লাড চালানোর সময় কোনো সমস্যা দেখা দিলে আপনি কি পদক্ষেপ নেবেন। আর বিশেষ করে ধরতে পারে যে আপনি কোন ওয়ার্ডে কাজ করেছেন বা করছেন, সেই রিলেটেড কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আবার জিজ্ঞাসা করতে পারে যে একটা ডগ বাইট বা স্নেক বাইট পেশেন্ট এলে আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং ফার্স্ট কি মেডিসিন দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই টিপসগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করুন এবং যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের সাথে শেয়ার করুন।